পাবদা মাছ হচ্ছে বাঙালিদের কাছে প্রিয় মাছের মধ্যে একটি মাছ। এই মাছ অনেক রকমভাবে রান্না করা যায়, কিন্তু আজকে আমি এই মাছের একটু অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আজকে পাবদা মাছের একটু অন্যরকম টাইপের রেসিপি নিয়ে আজকে আবার হাজির হলাম। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি দুটো পাবদা মাছ নিয়ে নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন এবং হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। যেহেতু পাবদা মাছ আঁশবিহীন মাছ, কাঁচা সর্ষের তেল দিয়ে মাখালে কিন্তু ভাজার সময় বেশি তেল ছিটকোয় না। এবার প্রথমে মিক্সার গ্রাইন্ডারে কালো সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম প্রথমে পেস্ট করে নিলাম। এরপরে এর মধ্যে কয়েকটা নারকেল কুচি দিয়ে দিলাম এবং সেটাকেও ভালো করে পেস্ট করে নিলাম। এরপর কড়াইতে সর্ষে তেল গরম করে মাছগুলোকে 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। আমি এই রান্নাটার নির্দিষ্ট কোনো নাম দিইনি, আপনারা চাইলে সাজেস্ট করতে পারেন কী নাম দেওয়া যায়। যেহেতু নারকেল দিয়ে করেছি সেই জন্য এই রেসিপিটার নাম দিয়েছি নারকেল পাবদা। দেখুন মাছ কিন্তু ভাজা একদম হয়ে গেছে। এরপরে কড়াইতে সেই তেলের যে মিক্সার গ্রাইন্ডারের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম এবং সেটার মধ্যে একটা বড় সাইজের টমেটোর হাফ টমেটো বাটা দিয়ে দিলাম। এই কিন্তু এখানে তেলের মধ্যে কোনো রকম ফোড়ন ইউজ করিনি। মশলাটাকে ভালো করে প্রথমে কষিয়ে নিয়ে একে একে স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো আর সামান্য একটু ধনে পাউডার দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নিলাম। কষানোর সময়তেই মিক্সিং জারে সামান্য একটু পরিমাণ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা সেই মশলার মধ্যে আবার ঢেলে দিলাম। মশলাটাকে দইয়ের সাথে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, ঠিক এই রকমভাবে, যতক্ষণ না টেক্সচারটা ঠিক এই রকম আসছে। কষানোর পরে জল ঢেলে দিলাম এবং কয়েকটা চিরা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দিলাম। এরপরে জলটা ফুটে এলে ভেজে রাখা পাবদা মাছগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম এবং 10 থেকে 15 মিনিটের জন্য রান্নাটা হতে দিলাম। 15 মিনিট পরে জলটা ঠিক শুকিয়ে এলে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ঠিক এই রকম হবে। রান্নাটা কিন্তু একদম রেডি। এই রেসিপিটা কিন্তু আমার দারুণ লেগেছিল খেতে ভাতের সাথে। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ হয়। দেখলে তো কতটা সহজ কিন্তু ভিন্ন স্বাদের একটা পাবদা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন এবং আমার চ্যানেল কৈলোপিডিয়াকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি বা ভ্রমণের গল্পের সাথে। ততদিনে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।